রাজ্য কোঅর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেট চত্বরে 7 দফা দাবিতে 3 ঘন্টা জেলা জমায়েত ও জেলা শাসকের কাছে ডেপুটেশন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে কার্জন গেট চত্বরে 7 দফা দাবিতে 3 ঘন্টার জেলা জমায়েতের কর্মসূচি ও পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে এই বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করল বৃহস্পতিবার তারা। মূলত 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রকৃত দোষীকে সুনিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবিতে এবং সমস্ত স্তরের প্রশাসনিক কাজে নিযুক্ত মহিলাদের সুরক্ষার দাবি সহ অন্যান্য দাবি নিয়ে এদিনের এই জমায়েত ও ডেপুটেশন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে আজকে 7 দফা দাবিতে আমাদের কার্জন গেট চত্বরে 3 ঘন্টার জেলা জমায়েতের কর্মসূচি এবং এই 7 দফা দাবিতে বর্ধমান জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচি সারা রাজ্যব্যাপী আজকে পরিচালিত হচ্ছে। আমাদের যে মুখ্য দাবি তা হচ্ছে সকলেই জেনে গেছেন, সারা বিশ্ব জানে যে আরজিকরের যে শিক্ষার্থী চিকিৎসক তার যে হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা এই মঞ্চ থেকে আজকের জেলা জমায়েত থেকে আমরা করছি। আমরা দ্বিতীয় দাবি রেখেছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি তার সঙ্গে জড়িত যারা আছেন, যা আমরা ইতিমধ্যেই জেনেছি সিন্ডিকেট রাজ, ইতিমধ্যেই জেনেছি থ্রেট কালচার, তার বিরুদ্ধে যারা দোষী তাদেরকে এবং স্বাস্থ্যক্ষেত্রে সহ সমস্ত ক্ষেত্রেই প্রশাসনে মহিলাদের এই কাজকর্ম করার জন্য তাদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে আমাদের আজকের এই অবস্থান। আমাদের আরও 5 দফা যে দাবি এর মধ্যে যুক্ত আছে তার মধ্যে হচ্ছে রাজ্য প্রশাসনে কর্মরত সমস্ত অংশের কর্মচারীদের জন্য যে প্রশাসন ক্রমশ খালি হয়ে যাচ্ছে, শূন্য পদ বেড়ে যাচ্ছে, প্রতি মাসেই অবসর গ্রহণ করার ফলে সেখানে অফিসগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু অফিসের বাইরে বিশাল বেকার বাহিনী রয়েছে। ইতিমধ্যেই আমাদের রাজ্যে প্রশাসনে 6 লক্ষাধিক শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ পূরণের আমরা দাবি করছি যে প্রশাসনের একটা অংশে চুক্তি প্রথায় নিয়োগ হয়েছে, একটা অংশে আছে এমপ্লয়ি যারা আছে, এদের রিএমপ্লয়মেন্টের বিরুদ্ধে আমাদের বক্তব্য যে রিএমপ্লয়মেন্ট হলে যারা বেকার আছে তাদের চাকরির জায়গাটা থাকছে না, এবং যারা চুক্তিতে নিয়োগ হয়েছেন আমরা দাবি করছি যে অনতিবিলম্বে এই চুক্তির কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ দাবি যে কর্মচারী, শিক্ষক, রাজ্য কোষাগার থেকে যারা বেতন পান তাদের গত 36% মহার্ঘ ভাতা বাকি আছে, এবং এই বকেয়ার পরিমাণ একজন সর্বনিম্ন স্তরের কর্মচারী যেমন 3 থেকে 5 হাজার টাকা, এবং এইটা যারা সর্বোচ্চ পদে আছেন তাদের প্রায় 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কম পাচ্ছেন, এরকম কর্মচারী রাজ্য প্রশাসনে আছেন। ফলে গত 13 বছর ধরে এই বকেয়া অর্থ কর্মচারীরা পাচ্ছেন না। আমাদের দাবি যে সমস্ত অংশের কর্মচারী পেনশনারদের জন্য এই বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত প্রদান করতে হবে। আমরা দাবি রেখেছি যে যারা প্রশাসনের মধ্যে দীর্ঘদিন সেখানে তাদের কাজ শ্রম দিচ্ছেন, বয়স হয়ে গেলে তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, বামফ্রন্ট সরকারের সময় চালু হওয়া স্বাস্থ্য প্রকল্প, এই স্বাস্থ্য প্রকল্পের মধ্যে দিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, বেসরকারি যে নার্সিংহোমগুলো সেখানে তাদের যে নির্দিষ্ট ডাক্তারবাবু তারা দেখতে চাইছেন না, স্বাস্থ্য প্রকল্পের যে ফিজে আছে, বিভিন্ন হাসপাতাল সেখানে বেড পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য প্রকল্পের ফলে। আমাদের নির্দিষ্ট এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই আমরা দাবি করেছি যে আমরা স্বাস্থ্য প্রকল্পে এই বেআইনি বন্ধ করতে হবে, এবং স্বাস্থ্য প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ব্যবস্থা করতে হবে, এবং ওপিডি যেটা আছে যেটা 5,000 টাকা পর্যন্ত সংশ্লিষ্ট ডিডিও পারে সেটাকে 10,000 টাকা করার দাবি আমরা করেছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়।
উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।